যে আমার কবরে প্রথম রাতটা কেমন হবে। আমি যদি এখন মারা যাই, আমার কবরে প্রথম রাতটা কেমন কাটবে। অথচ আমি ঘরে একা একা লাইট বন্ধ করে থাকতে পারি না, ভয় করে। তাহলে আমার কবরের উপরে বাঁশের ছাউনি দেয়া, মাটি চাপা দেওয়া, ডানে বামে মাটি, চতুর্দিকে মাটি, যেখানে তাকাচ্ছি সেখানে মাটি। তাহলে ওই বাগানের মধ্যে অতটুকুন জায়গায় আমার দেহটাকে, আমার লাশটাকে দুনিয়ার মানুষ কাঁধে করে রেখে আসবে। তাহলে আমার সেই প্রথম সময়টা, প্রথম রাতটা আমার কেমন কাটবে কবরে। এই চিন্তা যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে দুনিয়া আমাদের কাছে কিছু না। আমরা অনেক জায়গায় অনেক সময় ব্যয় করি। তা আমরা যেটা বলতেছিলাম, এই কোরআনের পিছনে যদি আমরা একটু সময় দিই, একটু ব্যয় করি। আমি মাঝে মাঝে বলি যে আপনারা যারা পড়তে পারেন না, বাড়ি থাকেন যেখানে থাকেন, আপনি কোরআন খুলে প্রতিদিন দেখবেন, না হইলে হাত নাড়িয়ে লাইন বাই লাইন আপনি পড়েন। পড়তে পারেন না, কোরআন বুকে নেন যে আল্লাহ আমি তো পড়তে পারি না, কিন্তু তোমার এই কোরআনকে আমি মোহাব্বত করি, ভালোবাসি। মাঝে মাঝে বুকের সাথে কোরআনটা লাগান। এই জন্য সবাইকে আমরা আহ্বান করব যে আপনারা যাদের বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে যাদের আছে, স্কুল কলেজ হোক, মাদ্রাসায় হোক, যে যেখানে পড়ে না কেন, আমরা যেন প্রত্যেকে কোরআন শেখাতে পারি। আমার সন্তান আদিকেও আমরা যেন কোরআন শেখাতে পারি। এই যে সকালবেলা ধরেন প্রতিদিন বক্তব্যে ডাকা হয়, কিন্তু পোলাপান কিন্তু আসে না। পোলাপান হয় আমার আপনার ছেলে মেয়ে, এটা কিন্তু পোলাপান আসে না। এই যে দেখেন শেষ জামানা এরকম হবে যে মানুষ কোরআন পড়তে চাবে না, এর থেকে দূরে চলে যাবে। আমাকে সময় আমরা দেখছি ছোটবেলায় যে মক্তবে যার জন্য পিতামাতা আগে থেকে উদ্বুদ্ধ ছিল, ওই আজানের সময় ডেকে দিত। আর এখনকার পিতামাতা কিন্তু ডাকতে চায় না। এখনকার পিতামাতা কি করে, ফজরের আজানের সময় হলেও ওই ব্যাগ বুকসা নিয়ে আগে ওই প্রাইভেটে কোচিং সেন্টারে পাঠাই দিচ্ছে। যান, আমাদের নিষেধ না। আমরা বলি যে সকালবেলা আধা ঘন্টা কমপক্ষে বাচ্চারা যদি কোরআন শেখার সময়টা দেয়, তাহলে ওই বাচ্চা কখনো পথভ্রষ্ট হবে না। ওই বাচ্চা স্কুল কলেজে যে কখনো বেনামাজি হবে না, লুচ্চা বদমে সেটা হবে না ওই বাচ্চা, কারণ তার মধ্যে প্রাথমিক কোরআনের শিক্ষাগুলো আছে। এই জন্য নবীজি বলতেন যে একজন বাচ্চা যখন কথা শেখে তখন প্রথম কথা তাকে শেখাবা লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ একটা মা, একটা বাবা একটা সন্তানকে মুশরিক বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। মানে আপনি আপনার বাচ্চাকে যেভাবে গড়বেন সেভাবে হবে। আপনি মারা গেলেন, আপনি মারা যাওয়ার সময় যদি আপনার সন্তান আপনার কবরের কাছে যেয়ে যদি একটু দোয়া করতে না পারে, সেই শিক্ষাটাকে ন্যূনতম কোরআনে সেই শিক্ষা যদি না পায়, দোয়া করবে কেমনে কোন? এই জন্য ন্যূনতম কোরআনের শিক্ষাটা তাকে দিতে হবে। আমাদের দেশে ইঞ্জিনিয়ার দরকার, ডাক্তার দরকার, প্রত্যেকটা সেকশন লোক দরকার, কিন্তু ওদের ভিতর যদি কোরআনের জ্ঞান থাকে। এই যে আমাকে মাস্টার সাহেবের কথা বলে, উনি প্রধান শিক্ষক, ওনার যতটুকু জ্ঞান আছে উনি বিভিন্ন জায়গায় যেয়ে বলে হুজুর আমার কিরাত পড়তে বলে, আমাকে দোয়া করার জন্য বলে। তাহলে এই যে একটা ভালো দিক, উনি ওই স্কুলে যেও ওইখানে নামাজের সময় হলে নামাজ পড়তেছে, মানুষদেরকে উদ্বুদ্ধ করতেছে। আর মানুষ দেখতেছে একটা স্কুলের প্রধান শিক্ষক যদি নামাজ পড়তে হয়, লজ্জার খাতিরেও আমাদেরও নামাজে ন্যূনতম এতটুকু তো হচ্ছে। আর যদি উনি বেনামাজি হইতো তাহলে কি কথা, এই ক্লাস টাইমে নামাজের কোনো ছুটি নাই, নামাজের কোনো ছুটি হবে না। অনেক বড় বড় অফিসারটা বলে না, নামাজের ছুটি চাইতে বিভিন্ন এই যে আরও আমরা দেখি ওইখানে গেছে দাঁড়িয়ে রাখলে ওইখানে চাকরি করা যাবে না, নামাজের ছুটি নাই। বিভিন্ন ফ্যাক্টরি আছে, বিভিন্ন ফ্যাক্টরি আছে যে মুসলমানরা সেখানে যে চাকরি করতে পারে না, টুপি পড়তে দেয় না, দাড়ি রাখতে দেয় না, নামাজ পড়ার সুযোগ দেয় না আমাদের দেশে। এখন ওদের মধ্যে যদি মনে করেন আমাদের ছেলে সন্তানরা যদি আমাদের ন্যূনতম কোরআনের জ্ঞান থাকে, ওরা যদি বড় বড় অফিসার হয়, ওরা যেহেতু ওই কথা বলবে না, কখনো বলবে ওই কথা বলবে না, আরো সুযোগ দেবে, ঠিক আছে তুমি এটা করো, যাও নামাজের টাইম হয়েছে তুমি নামাজটা পড়ে আসো। এই জন্য আমরা সবাইকে বলবো যে আপনারা আপনাদের সন্তানাদি যারা আছে আর আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন। আজকে আমার একটা ভালো লাগা কাজ করে যে আমরা এই 2 বছর 2.5 বছর যতটুকুর আমরা সময় দিছি, ধরেন আধা ঘন্টা 20 মিনিট করে প্রতিদিন আমরা সময় দিছি, সময় দেওয়ার পরেও হাঁটি হাঁটি পা পা করতে করতে বিন্দু বিন্দু পানিতে কি হয়, সিন্ধু হয়। তাহলে আজকে আমরা অল্প অল্প করতে করতে আজকে আমরা এই পর্যন্ত চলে আসতে পারছি। এই জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের কাছে